আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলতুল শেখ মোহতারাম মুফতি আমজাদ হোসেন হেলালি হাফিজাহুল্লাহ, সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া মাদ্রাসা, বারিধারা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের আয়োজনে। জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আজকে আমরা কথা বলতে চাই আমাদের গর্ভবতী মায়েদের আমলগুলো নিয়ে। আমাদের মা, তারা যখন প্রেগনেন্ট হন সে সময় তারা কোন কোন আমল করবেন, যে আমলের প্রভাব সন্তানের উপর পড়বে, এবং কোন আমল করলে আল্লাহ তাআলা অনেক নিঃসন্তান মাকে সন্তান দান করবেন, কোন আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে মেধাবী করবেন। আমরা এই সকল বিষয়গুলো, বিশেষ করে আমাদের প্রেগনেন্ট মা বোন যারা আছে তারা এটা জানতে চান। আজকে মূলত এই এপিসোডটি তাদের জন্য বিশেষ করে। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন থেকে। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাই, গর্ভাবস্থায় আমাদের মায়েরা কি কি আমল করবেন সবসময়? ধন্যবাদ আপনাকে। আজকের যে আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায় আমাকে আমন্ত্রণ করেছেন, আপনাকে এবং কর্তৃপক্ষ সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের যে বিষয়টি অত্যন্ত চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচন করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম মায়েদেরকে সম্মান দিয়েছেন। আপনি তাকিয়ে দেখুন, একটু চিন্তা করে দেখুন যে পবিত্র কোরআনে হাকিমের মধ্যে 114টি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। তার মধ্যে একটি সূরাও কিন্তু আমরা যারা আছি, আমি আপনি পুরুষদের নামে, সূরাতুর রিজাল নামে কোনো সূরা নেই, কিন্তু সূরাতুন নিসা আছে। তাদের মর্যাদা, মহিলাদের একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। তো এদিক থেকেও কিন্তু নারীদের, আমাদের মায়েদের অনেক মর্যাদা শরীয়তে দিয়েছে, কোরআনে দিয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। দ্বিতীয়ত বিষয় হলো যে এই যে গর্ভবতী আমি আপনি আমরা সকলেই জগতের মধ্যে আসার অনেকগুলো মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে জগতের মাঝে, যেহেতু তিনি কুন ফায়াকুনের মালিক, তিনি মাধ্যম ছাড়াও জগতের বুকে পাঠাতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম, আদম আলাইহিস সালাতুস সালাম, ওনাদেরকে আল্লাহ পাক পিতাবিহীন জগতের বুকে পাঠিয়েছেন। আর আমরা সকলে কিন্তু পিতা মাতার ওনাদের মাধ্যমে এসেছে। এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ তাআলা এভাবে পাঠাবেন। তাহলে আমাদের মারা যখন গর্ভবতী হন, পবিত্র কোরআনে হাকিমে তাদের সম্পর্কে বলা হয়েছে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট সহ্য করে দুনিয়ার বুকে মায়েরা সন্তানকে লালন পালন করেন, জগতের বুকে আল্লাহ পাক পাঠান। এটা আল্লাহ পাকের বিশাল এহসান। এহসান যেমন আমাদের উপরে, এহসান মায়েদের উপরও। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর হক বেশি কার? আল্লাহ রাসূল বলেছেন তোমার মায়ের। আবার বলেছেন কার? তোমার মায়ের। আবার বলেছেন কার? তোমার মায়ের। আবার এভাবে 3 বার বলেছেন, তো চতুর্থবারে বলেছেন তোমার বাবার। তার মানে মার অধিকার বেশি। গর্ভকালীন সময়, প্রতিটা সময়ে অত্যন্ত কষ্টে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য। আমরা প্রথমত বলবো যে প্রতিটি মাই চান আমার আদরের মালিক যেন সুন্দর হয়, দিনদার হয়, মেধাবী হয়, পরহেজগার হয়, ভালো একজন মানুষ হয়। আপনি যেমনটি বলেছেন যে এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত তাদের আমল হলো যে এই সময়টা বিশেষ করে আল্লাহ পাকের হুকুম মেনে চলা। আল্লাহ পাকের হুকুম কি? যেমন পর্দা অনেক বড় বিধান, এটা মেনে চলা খুবই জরুরি। আমাদের কাছে অনেক সময় বিভিন্ন মায়েরা অনেক সমস্যার কথা নিয়ে আসেন, বিশেষ করে এই সময়
আলগা হাওয়া বাতাস, জিন্নাতের দুষ্ট জিনের একটা প্রভাব কিন্তু এই সময় তাদের উপরে পড়ে। এজন্য যত্রতত্র না যাওয়া, যেখানে সেখানে না যাওয়া, নিজেকে একেবারে পর্দার ভেতরে রাখা এবং ভালো জায়গাতে রাখা, ভালো সুন্দর পরিবেশে রাখা, ভালো পরিবেশে থাকা। আর এই সময়টা সবচাইতে বেশি মায়েদের জন্য জরুরি, তা হলো পবিত্র কোরআন কারীমের তেলাওয়াত। পবিত্র কোরআন কারীমের তেলাওয়াতের দ্বারা অনেকগুলো উপকার কিন্তু পাওয়া যায়। আপনি বলেছেন যে কি আমল করতে পারেন, কোরআনের উপর আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, যে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। উনি যখন কোরআনের তেলাওয়াত করবেন তো আল্লাহ রাব্বে করিম কুদরতিভাবে, তিনি যে সকল কিছুর মালিক, গর্বে যে বাচ্চাটি আছে যেমনিভাবে তিনি যা খান এটা যেমন সন্তানের খাবার হয়, তিনি যা পড়েন, যা তেলাওয়াত করবেন এটা তারও তেলাওয়াত হবে। এবং আমাদের ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি যে মায়ের তেলাওয়াতের কারণে গর্বে সন্তান কিন্তু তেলাওয়াত করেছে এবং গর্ব পরে যখন কথাবার্তা বলতে শিখেছে অটোমেটিক সে অনেকগুলো পারা তার মুখস্থ হয়ে গিয়েছে, ওই যে মা যে তেলাওয়াত করেছেন। মায়ের আমলের প্রত্যেকটি প্রভাব পেটের সন্তানের উপর পড়বে নিঃসন্দেহে। আমি আপনাকে একটা উপমা দিতে চাই। আমাদের দেশের মধ্যে সম্ভবত এক লোক সন্তানকে নিয়ে বাজারে গিয়েছেন। বাজারে যাওয়ার পরে এখন সন্তান ওনার সামনে বাজারে গিয়েছে, দোকানে বাদাম ছিল, একটা বাদাম নিয়ে সে মুখে দিয়েছে। তখন লোকটি চিন্তা করেছে যে আমার সন্তানটা এইভাবে না বলে বাদামটা মুখে দিল কেন, কী কারণে? ওনার জীবনে উনি চিন্তা করেছেন যে ও যখন মাতৃগর্ভে ছিল তখন এই ধরনের উনি কারো কিছু না বলে ধরেছেন কিনা, না উনি পাননি। ওর মাকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা বাচ্চাটা এভাবে না বলে একজনের দোকান থেকে বাদাম নিয়েছে, এই ধরনের ও যখন গর্ভে ছিল তখন কি এই ধরনের কোনো ঘটনা তোমার হয়েছে? উনিও চিন্তা করে একটা ঘটনা বের করেছেন যে আমাদের বাড়ির সামনে একজনের জাম গাছ ছিল, ওই জামটা পড়েছিল নিচে, তো একজন না বলে একটা জাম তিনি মুখে দিয়েছেন। ঠিক না বলে জাম মুখে দেওয়ার কারণে মা সন্তান গর্ভে ছিল, এর প্রভাব তার উপরে পড়েছে। তাহলে বুঝুন আমরা যে বিষয়টি আমাদের দর্শকদের কাছে আলোচনা করতে চাই যে নেগেটিভের প্রভাব যেমন সন্তানের উপরে পড়ে, পজিটিভেরও প্রভাব কিন্তু সন্তানের উপরে পড়ে। তো এই জন্য করণীয় এবং বর্জনীয়, করণীয়গুলো হলো সম্পূর্ণরূপে কোরআন তেলাওয়াত করা, বর্জনীয় হলো সব ধরনের অপরাধ থেকে, মাসিয়াত থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আর গুনাহ বলতে আমরা সাধারণত বুঝি যে কবিরা গুনাহ যেমন আছে, সগীরা গুনাহ আছে, ছোট বড় সব গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। শেখ, আমরা বেশ কিছু পয়েন্ট পেলাম। আমরা যে বিষয়টি জানতে চাই, আমাদের মা বোনেরা সবসময় প্রশ্ন করেন, আপনি যেমনটি বললেন যে গর্ভাবস্থায় অনেকে বদনজর লাগে বা খারাপ হাওয়া যেটা আছে সেগুলো তাদেরকে ক্ষতি করে। তো গর্ভাবস্থায় আমাদের মা বোনরা তাদের শরীর বন্ধ করার আমল আছে কিনা? আছে, নিঃসন্দেহে আছে। এমনি স্বাভাবিকভাবে একটা আমল আছে কোরআনুল কারীমের। আপনি জানেন যে কোরআন হলো শিফাউল লিন্নাস, সকল রোগের জন্য শেফা। শিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের সকল কিছুর জন্য শেফা। তো মা আমাদের যারা, বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, আমরাও সকলের জন্যই এই আমলটা খুবই জরুরি যে এই সময় বিশেষ করে প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে মুআওয়াযাতাইন অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটাকে পরে হাতে ফু দিবেন। ফু দিয়ে একবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুছে দেবেন। এটাকে বলা হয় শরীর বন্ধ। এর দ্বারা কিন্তু শরীর বন্ধ হয়ে যায়। এটা হলো এক বর্ণনায় পাওয়া যায়। আরেক রেওয়ায়েতে পাওয়া যায় যে চারকুল, বুজুর্গানের দিনে যে আমল চারকুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই চারকুল পরে হাতের মধ্যে ফু দিয়ে পুরোটাকে উনি মুছে দেবেন। আল্লাহ পাকের মেহেরবানি, কোরআনের ওসিলায় কোনো বদজিন ওনাকে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না এই সময়টায়। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়টি বললেন, অনেক ধন্যবাদ শেখ। আমরা আরেকটি বিষয় জানতে চাই, অনেক মা প্রশ্ন করেন গর্ভের সন্তান ছেলে কিভাবে হতে পারে, অর্থাৎ ছেলে সন্তান হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা যে দোয়ায় আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করবেন? নিঃসন্দেহে দোয়া আছে। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে দুই জায়গাতে, দুটো সূরাতে, একটা হলো সূরা আলে ইমরানে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করেছেন, আরেকটা হলো সূরা আম্বিয়ার 91 নম্বর আয়াতে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। তো 1 নম্বরে উনি বলেছেন রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দান করুন। কারণ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেছেন উনি বড় হয়ে যাচ্ছেন, চলে যাবেন, ওনার একজন ওয়ারিস দরকার, একজন অভিভাবক দরকার। উনি যে নবুয়তি কাজ করেছেন এটাকে কারো কাছে এই কাজটা চালিয়ে যাওয়ার জন্য
আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, তা আল্লাহ তাআলা দোয়া কবুলও করেছেন। আল্লাহ পাক হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতুসসালামকে দান করেছেন ওনাকে, এবং উনি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতুসসালাম, সকল নবীরাই নবুয়তের আগে পরে মাসুম, আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালাতুসসালামকে এমন কিছু যোগ্যতা, এমন কিছু গুণ দিয়েছিলেন, সেটা কোরআনে কারিমে সূরা আলে ইমরানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতুসসালাম আল্লাহ পাকের কাছে বলেছেন, আল্লাহ আমার পুত্র সন্তানের বার্ধক্য বয়সে কিভাবে হবে? আল্লাহ তাআলা বলেছেন এইভাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কারণ তিনি কুদরতের মালিক। তাহলে আমরা যে প্রশ্নটি আপনি করেছেন, আমাদের যারা আছেন পুত্র সন্তানের জন্য, কোরআনে কারিমে সূরাতুল আম্বিয়ার এই দোয়া, রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এই দোয়াটা কোরআনের আয়াত, কিন্তু আমরা দোয়া হিসাবে নিতে পারি, পড়বো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা আরেকটি বিষয় জানতে চাই। গর্ভের সন্তান, মা বোনেরা সবসময় প্রশ্ন করেন, মেধাবী হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? নিঃসন্দেহে আমল আছে। প্রসিদ্ধ একটি আয়াত আপনিও জানেন, তা হলো রব্বি জালনি রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে নেক সালেহ সৎ একজন সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে দোয়া করেছেন, তো এই দোয়াটার মাঝে কিন্তু ব্যাপকতা আছে। নেককার, সৎ, ভালো, মেধাবী যেন একজন সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেন। এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পড়ুন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আমি বলবো অন্তত 3 বার করে এই দোয়াটি গর্ভকালীন আমাদের মা যারা আছেন ওনারা পড়তে পারেন। ইনশাআল্লাহ সন্তান নেককার হবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে নেককার বানাবেন, মেধাবী বানাবেন। আমরা সম্পূরক প্রশ্ন রাখতে চাই। আমাদের অনেক সন্তান বেপরোয়া, বাবা মায়ের কথা শুনতে চান না, বাবা মা অত্যন্ত টেনশনে থাকেন, সন্তান বড় হচ্ছেন কিন্তু বেপরোয়া, কোনোভাবেই কন্ট্রোলে আসছে না। এক্ষেত্রে কোরআন সুন্নাহয় বর্ণিত কোনো দোয়া আছে কিনা যেটার মাধ্যমে সেই সন্তানকে? আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন, যে অনেক বাবা মাই সন্তানকে নিয়ে বড় পেরেশানিতে থাকেন, যে সন্তান অবাধ্য, কথা শোনে না। আমরা প্রথমত বলবো যে যিনি এই দোয়াটি করেছেন, এই দোয়া করে সন্তান আল্লাহ তাআলা থেকে চেয়ে এনেছেন, তার সন্তান ইনশাআল্লাহ মানে বদকার হবে না, অবাধ্য হবে না, এটা প্রথমত একটি বিষয়। দ্বিতীয় হলো, যখন সন্তান হয়ে যায়, কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসা পড়ে অবাধ্য হয়ে যায়, তো আল্লাহ তাআলার কাছে তার জন্য এই দোয়াটাই করা, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার সন্তানকে আপনি নেককার বানান। এবং আরেকটি দোয়া আছে সূরা ইব্রাহিমের মধ্যে, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আপনার আমার সন্তানকে আপনি নেককার বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, ভালো বানিয়ে দেন। এই দোয়াটা হর নামাজের পরে, প্রতি নামাজের পরে যখন এই আয়াতটাকে আপনি তেলাওয়াত করবেন, তো আল্লাহ চাহে তো অবাধ্য সন্তান কিন্তু বাধ্য হয়ে যাবে। আরেকটি আমলের কথা বুজুর্গ আরেকদিন বলে থাকেন, যে আপনি 41 বার বিসমিল্লাহ পড়ে আপনি যখন রান্না করবেন, আমাদের মা বোন যারা আছেন, আমরা পুরুষরা তো রান্না করি না, ওনারা রান্না করে, তো যখন আপনি রান্না করবেন, তো রান্না করে আপনার ভাতটা যখন একেবারে উতলিয়ে যাবে, উতলানোর আগে, অর্থাৎ এটাকে একসময় তারা কিন্তু মাঠটাকে গালিয়ে দেয়, গালানোর পূর্বে 41 বার বিসমিল্লাহ পড়ে ওর মধ্যে ফু দিয়ে যখন ঢাকনাটা আপনি রেখে মার গালাবেন, এই খাবারটা যখন সন্তান খাবে, বুজুর্গানি দিনে অনেকে বলেন বিসমিল্লাহর বরকতে এই খাবার আল্লাহ তাআলা বরকতময় করবেন, এই সন্তানকে আল্লাহ তাআলা নেককার এবং তাকে বাধ্য বানিয়ে দেবেন। শুকরান, জাযাকাল্লাহ। অনেক বিষয় জানলাম, আরও শুনবো বিরতির পরে। শেখ, দর্শক মণ্ডলী, সুন্দর এই আয়োজন থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আজকের আয়োজনে আমরা কথা বলছিলাম গর্ভবতী নারীদের আমল নিয়ে। আমাদের মা বোনেরা প্রেগনেন্ট অবস্থায় কী আমল করবেন এ বিষয়ে সুন্দর কথা বলছিলেন আজকের সম্মানিত অতিথি শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হোসেন হেলালি হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের এই টপিকে অনেকগুলো প্রশ্ন আরও নিচ্ছি। আমরা অনেক মা বোনেরা বাচ্চা কনসেপ্ট করার পরে বাচ্চাকে নষ্ট করে ফেলে, বিভিন্ন সামান্য কিছু কারণে। এইভাবে বাচ্চা, অর্থাৎ গর্ভের বাচ্চা নষ্ট করা, এটা বৈধ কিনা? একেবারে অবৈধ, একেবারে নাজায়েজ। প্রথমত বিষয় হলো, আমি সাধারণভাবে এক কথায় বলতে চাই যে এটা হলো নাজায়েজ প্রয়োজন ছাড়া। জি। আর এক্ষেত্রে মুফতিয়ানে কেরামের লম্বা চড়া আলোচনা আছে, যে সন্তান যখন গর্ভে চলে আসে, তার হাত পা হয়ে যায়, রূহ হয়ে যায়, তখন এটাকে ওয়াদিয়া খাফি বলে, গোপন হত্যা বলে। জি।
নাজায়েজ। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে আমাকে ধরবে এবং বলবে যে কেন আমাকে এইভাবে আমি দুনিয়ার আলো বাতাস আমাকে দেখতে দেয়া হয় নাই, সুযোগ দেয়া হয় নাই। সে কিন্তু প্রতিবাদ করবে, সে টেনে ধরে রাখবে এবং তার প্রশ্নের উত্তর না দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, তার প্রশ্ন উত্তরও থাকবে না সেখানে। তখন নেক আমলের কারণে যদিও কিছুটা জান্নাতের দিকে অগ্রসর হওয়ার সুযোগ থাকে, কিন্তু এই কারণে জাহান্নামে চলে যেতে হবে। তো এই কারণে সন্তান গর্ভে আসার পরে তাকে নষ্ট করা এটা একেবারেই অনুচিত। হ্যাঁ, একেবারে সর্বশেষ অবস্থা জীবন বাঁচানোর জন্য যদি বলা হয়েছে, সেটাও গর্ভে আসার পরে নয়, সেটা আগের কথা বলা হয়েছে। যে যদি মানে এই এখন যদি কনসেপ্ট করে অথবা সন্তান গর্ভে নেওয়া হয়, তাহলে মাও হালাক হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, সন্তানও ক্ষতি হয়ে যেতে পারে। কার মৃত্যু কখন সেটা আল্লাহ তাআলাই একমাত্র জানেন। তবে ডাক্তাররা কিছু লক্ষণ বলতে পারেন যে এই কারণে তার ক্ষতি হতে পারে। একটা পর্যায়ে যদি এটা হয়ে যায়, একমাত্র কারণ এটাই, তখন বলা হয়েছে যে গর্ভে ধারণ করার আগেই সতর্কতা অবলম্বন করা। বাট সন্তান যখন চলে আসে তখন নষ্ট করার কোনো সুযোগ কিন্তু, বিশেষ করে 4 মাসে আমরা জানি বাচ্চার কিন্তু পুরোপুরি অবয়ব তৈরি হয়ে যায় এবং তার ভিতরে রূহ চলে আসে এবং সে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু তো এরপরে তো চিন্তাই করা যায় না, কোনো চিন্তাই করা যায় না, আসলে কোনো সুযোগ নেই। আমরা বিশেষ করে আমাদের অনেকে যারা পড়াশোনা করছেন এমন মায়েরা, তারা এই অজুহাত দেন, সামনে আমার পরীক্ষা আছে কিংবা আমার পড়াশোনা, এটার জন্য আমার ক্যারিয়ার, এই চিন্তা করে বাচ্চাকে তারা কনসেপ্ট করার পরেও নষ্ট করছে এই ঠুনকো অজুহাতে। এটা আসলে একেবারে আমরা বলেছি যে আসলে শুরুতে বলেছি যে এটা একেবারে নাজায়েজ। মানে এই ধরনের অজুহাত দেখানো, এটাও আমি বলবো যে মিনাশ শয়তান, শয়তানের একটা ওয়াসওয়াসা যে আমার ক্যারিয়ারের জন্য এই সন্তান ক্ষতিকর। কাল কিয়ামতের ময়দানে সন্তানই ধরবে। আবার আরেকটি বিষয় আছে, যদি আমরা ফজিলতের বিষয়টি তালাশ করি, এই সন্তানগুলো কিন্তু যখন জগতের বুকে আসবে, জগতের বুকে আসার পরে এরাই কিন্তু আমার নাজাতের জন্য, আমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই সন্তানই তো আমার জন্য দোয়া করবে, এই সন্তানই তো বলবে রব্বানা রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতার কল্যাণের জন্য, উন্নতির জন্য, ক্ষমার জন্য এরাই তো দোয়া করবে। জি জি, অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা বিশেষ করে জানতে চাই, অনেক নিঃসন্তান দম্পতি আছেন যাদের সন্তান হয় না, অনেক মায়েরা সন্তান না হওয়ার বেদনা এটা যে কত বেশি এটা আমরা বলে বোঝাতে পারবো না। তো সে মায়েদের মনের আকুতি বা মনের যে কান্না, সেই মায়েদের জন্য কি বলবেন যে সন্তান হওয়ার বিশেষ কোনো দোয়া বা আমল আছে কিনা যেটার মাধ্যমে রব তাদেরকে দেখুন, আল্লাহ রাব্বুল কারীম কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে আকিম অর্থাৎ বান্দা বানান, সন্তান হয় না। এটাও আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের হাতে। তো তিনটি জিনিস এখানে, পুত্র সন্তান হওয়া সেটা আল্লাহর হাতে, কন্যা সন্তান হওয়া সেটাও আল্লাহ পাকের হাতে, না হওয়াটা সেটাও আল্লাহ তাআলার হাতে। এখন অনেক সময় দেখা যায় কিছু কিছু পরিবারে যে আমাদের মাকে, বোনকে তারা দোষারোপ করে, কন্যা সন্তান হলেও তাদেরকে দোষারোপ করে, আবার পুত্র সন্তান হওয়ার জন্য তাও তাদেরকে নির্যাতন অনেকে এই ধরনের করে থাকে। সন্তান যদি না হয় তাও তাদের উপরে বিভিন্ন জুলুম কিন্তু চলতে থাকে। এটা একেবারে নাজায়েজ। আমরা দেখেছি মেয়ে সন্তান হওয়ার পরে বাবা মেয়েকে দেখতেই আসেনি, এমন ঘটনা আমাদের এসেছে, এমনকি স্ত্রীকে তালাক দিয়েছে। এগুলো আসলেই কি বলবো, এগুলো মানবতার খেলাফ, এগুলো জাহেলিয়াতের একেবারে অজ্ঞতা, মূর্খতা। আসলে এগুলো হয় না। আপনি যেমনটি বলেছেন যে যদি আল্লাহ তাআলা সন্তান মঞ্জুর রেখে থাকেন তাহলে তার সন্তান আসবেই। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা বুড়ো বয়সে সন্তান দিয়েছেন। সুতরাং যেহেতু আর বর্তমান আধুনিক বিশ্ব, আধুনিক চিকিৎসাও রয়েছে, চিকিৎসা আছে, কিন্তু তার জন্য আপনি চিকিৎসা করান, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রতিটি রোগেরই কিন্তু ঔষধ রয়েছে। তাহলে আপনি চিকিৎসা করান, চিকিৎসার মাধ্যমে হতে পারে। কুদরতিভাবে যদি বন্ধা হয় সেটা তো কোনো চিকিৎসা নেই। আর কোনো কারণে যদি সমস্যা পুরুষেরও থাকতে পারে, নারীরও থাকতে পারে, সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে তার সমাধান কিন্তু হয়ে যায়। আর আল্লাহ পাকের মঞ্জুরি যখন হবে তা আল্লাহ তাআলা সন্তান দিয়ে থাকেন। আমার জীবনের অভিজ্ঞতায় যে অনেকে পরিবারে দাম্পত্য জীবনে সন্তান হচ্ছে না, তারা বিভিন্ন বাচ্চাকে দত্তক অথবা পালক পালে, দেখা যাচ্ছে যে 12 বছর, 13 বছর, 21 বছর পরে ঠিকই তাদের সন্তান আল্লাহ তাআলা দিচ্ছেন। আমি দেখেছি আমাদের পরিচিত একজনের মধ্যে 22 বছর পরে সন্তান হয়েছে। তাহলে সন্তান আল্লাহ তাআলা দেন। শর্ত একটি, শর্ত হলো আমি আল্লাহ পাক কাছ থেকে চেয়ে নিব। তো চাওয়ার জন্য আমাকে উপযুক্ত হতে হবে। আল্লাহ তাআলা কবিরা তো বড় চমৎকার বলেছেন, তেরে দর পর হাত পিলা তাহায়জু,
পাহিলে তা ও হয় হর মকসুদ কো, যে আল্লাহ পাকের কাছে যদি ওই ভাব নিয়ে ইখলাসের সাথে রিয়া মুক্ত অবস্থায় কোনো বান্দাবান্দি হাত তোলে, তো আল্লাহ তাআলা তার মনের আশাকে পূরণ করেন, নিঃসন্দেহে পূরণ করেন। তবে সে আস্থা, সে মানে অবিচলতা, সে অটলতা রেখে আকাঙ্ক্ষা নিয়ে যখন আপনি হাত তুলবেন, তো আল্লাহ সেটা পূরণ করবেন। ধৈর্য অনেক বড় গুণ, এক্ষেত্রে ধৈর্যেরও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা এই রিলেটিভ আরেকটি প্রশ্ন নিতে চাই। আমরা বিশেষ করে অনেকে মনে করেন যে মেয়ে সন্তান হওয়ার পরে, অর্থাৎ দুনিয়াতে আসার পরে আজান দিতে হয় না। আমরা জানি ছেলে সন্তান হলে, অর্থাৎ সন্তান দুনিয়াতে আসলে আজান দিতে হয়। তো মেয়ে সন্তান হলেও কি আজান দিতে হয়? সুন্দর একটি বিষয় বলেছেন, কেন আজান দিতে হবে না? মেয়ে সন্তান জগতের বুকে আসার পরে আজান দিতে হবে না, এই ধরনের ধারণাগুলো সম্পূর্ণ জাহিলি ধারণা। জাহিলি যুগে যেমন ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, কন্যা সন্তান হলে তাদের চেহারা কালো হয়ে যেত, হাস্যাস বাস্যাস মুখ ছিল। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, অর্থাৎ যখন তাদেরকে কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হতো, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত। ঠিক ওই ধারণা থেকে কিন্তু এই ধরনের কথাবার্তা আসে যে কন্যা সন্তান হলে আজান দিতে হবে না। কেন হবে না? আজানটার মাকসাদ তো এই যে তুমি যেই জগতে এসেছো, যেখানে ছিলা সেটাও আল্লাহ পাক তোমাকে লালন পালন করেছেন। রূহের জগতে ছিলা, সেখানেও আল্লাহ পাক তোমাকে লালন পালন করেছেন। যেই জগতে এসেছো এই জগৎটা আল্লাহ তাআলার। সুতরাং এখানে যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক বেঁচে থাকবে, এবং পরকালও তুমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক বেঁচে থাকলে তার উপকার, তার ফায়দা কিন্তু তুমি পেয়ে যাবে। সুতরাং আজান দিতে হবে। যারা বলে আজান দেওয়া যাবে না, না জেনে বলে, তাদেরকে বোঝানো দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা আরেকটি বিষয় জানতে চাই। অনেক মায়েরা এটিও প্রশ্ন করেন যে গর্ভের সন্তান সুন্দর হওয়ার কোনো আমল আছে কিনা? আচ্ছা, অবশ্যই আমল আছে। আমরা প্রথমত বলবো যে প্রত্যেক মায়ের আল্লাহ পাক যেই সন্তান দেন, প্রত্যেকেই তার সন্তানকে মনে করেন দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর হলো আমার সন্তান। কালো হোক, সুন্দর হোক, যেভাবে হোক, তার আমার সন্তানটা সবচেয়ে সুন্দর। এই মোহাব্বত আল্লাহ পাক কুদরতিভাবে তার অন্তরের মধ্যে দিয়ে দেন। যার কারণে আপনি দেখবেন, আমরাও করেছি এই ধরনের কাজ, যে মা সন্তান কোলে নিয়েছে, কোলে নিয়ে খাবার খাচ্ছে, ওখানে পায়খানা করে দিয়েছে, ওইখানে সে মলমূত্র ত্যাগ করেছে, মার কাছে গন্ধ মনে হয় না। এটাকে নিয়ে উনি কিন্তু খাবার খাচ্ছেন, এটাকে নিয়ে উনি শুয়ে আছেন, এটাকে নিয়ে উনি হাতাহাতি করছেন। এই যে একটা মোহাব্বত মার ভেতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এই কারণে তার কাছে সন্তান যেমনই হোক এটা সুন্দর। আপনি যেমনটি বলেছেন, তারপরেও প্রত্যেকের মনের আশা সন্তানটা যেন ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়। তো এই জন্য সূরা ইউসুফ পড়তে হবে। সূরা তো ইউসুফ যখন তেলাওয়াত বেশি করে করবে, তো আল্লাহ পাক সুন্দর সন্তান তাকে দান করবেন। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ আপনাদেরকেও, সকলকে ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে যারা দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা সুস্থ, সুন্দর এবং মেধাবী, নেককার, সলিহীন সন্তান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। আল্লাহুম্মা আমিন। এবং আমরা বিশেষ করে যাদের সন্তান হয় না, আমরা তাদের জন্য বিশেষ করে দোয়া করছি আল্লাহ তাআলা সেই সমস্ত মায়েদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করুন, এবং মায়েদের চক্ষু শীতলকারী সেই কলিজার টুকরা সন্তান তাদেরকে দিয়ে ধন্য করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।